ছিল নাম, ছিল প্রভাব, ছিল বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। তবুও শেষ হাসি হাসতে পারলেন না অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফল বলছে চমক দেখিয়েছেন ভোটাররাই। শক্ত ঘাঁটি আর পরিচিত নেতৃত্বের বাইরে গিয়ে নতুন বার্তা দিয়েছেন তারা। খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। বিএনপির মোহাম্মদ আলী আসগর পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট। ব্যবধান মাত্র ২,৬০৮ ভোট। খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীও পরাজিত হয়েছেন। কক্সবাজার ২ আসনে ডক্টর হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯,৬৩৪টি ভোট পেয়ে হেরেছেন। বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১,২৫,২৬২ ভোট। ব্যবধান ৩৫,৬২৮ ভোট। সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরও প্রত্যাশিত ফল পাননি। বরিশাল ৫ ও ৬ এই দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। বরিশাল ৫ আসনে বিএনপির মুজিবুর রহমান সরোয়ারের কাছে ৪০,০০০-এর বেশি ভোটে হারেন তিনি। বরিশাল ৬-এও ব্যবধান ২৬,০০০-এর বেশি ভোট। বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলম ৮,৩০৪ ভোটে হেরেছেন বিএনপির নওশাদ জমিরের কাছে। ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯ আসনে তাসনিম জারা, ঢাকা ১৩ আসনে মামুনুল হকও পরাজিত হয়েছেন। ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খান তৃতীয় হয়েছেন। ঢাকা ১৬ আসনে ফুটবলার আমিনুল হককে হারিয়েছেন জামায়াতের আব্দুল বাতেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির জিএম কাদের তৃতীয় হয়েছেন। ঢাকা ১২ আসনে বিএনপি জোট সমর্থিত সাইফুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতের সাইফুল আলম। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে হারুনুর রশিদ হারুনকে হারিয়েছেন নুরুল ইসলাম বুলবুল। নরসিংদী ২ আসনে এনসিপির গোলাম সারোয়ার তুষারও পরাজিত হয়েছেন। সব মিলে এবারের নির্বাচনে ভোটাররা স্পষ্ট করে দিয়েছেন নাম বা প্রভাব নয়, চূড়ান্ত সিদ্ধান্ত ব্যালটে। ফলাফল দেখিয়ে দিল রাজনীতির সমীকরণ বদলাতে একদিনই যথেষ্ট। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।